নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কাতাবা মাকাদিরাল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিখামসিনা আলফা সানা ওয়া কাতাবা في الذكر وأن محمدا خاتم النبيين رواه المسلم বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকাশ এবং পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে সেও প্রতিটি সৃষ্টির তাকদীর লেখার জন্য যে একটি জিনিস তৈরি করেছিলেন, সেটির নাম হচ্ছে কলম। আকাশ তথা পৃথিবী সৃষ্টির কত হাজার বছর পূর্বে? 50,000 বছর পূর্বে তিনি সৃষ্টি জগতের তাকদীর লিখেছিলেন কি দিয়ে? কলম দিয়ে। লৌহে মাহফুজে কথা লেখা আছে। শুধু তাই না, তারপরে লেখা আছে আন্না মুহাম্মাদান খাতামুন নাবিয়্যিন। আল্লাহর রাসূল বলেন, একথার পরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাতামুন নাবিয়্যিন, শেষ নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ হবেন। আল্লাহ সৃষ্টি করছেন প্রথম, প্রেরণ করবেন কখন? সবার শেষে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কলম দ্বারা ভাগ্য লিপির কলম বুঝেছেন। তিনি এও বলেছেন ফেরেশতারা যে লিখন লিখে সেটাও বুঝেছেন। তিনি এটা বুঝাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সাধারণ মানুষ যে কলম দিয়ে লিখবে এটাও বুঝেছেন। হযরতে উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলম সম্পর্কে বলেছেন, আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেছেন এবং কলমকে আদেশ করেছেন, কলম তুমি লেখো, কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি জীব হবে তাদের ভাগ্যে কি ঘটবে সব কিছু তুমি লিখে দাও। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে বোঝা গেল কলম অত্যন্ত একটা দামি জিনিস, কিন্তু সেই কলমের ব্যবহার আজকে আমরা বর্তমান যুগের দিকে যদি তাকাই, কলমের ব্যবহার এত নিকৃষ্ট জায়গায় ব্যবহার করা হয়, যাহা গোটা মানব জামিনের মানব জাতির জন্য একটা কলঙ্কের অধ্যায়ে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা? আওয়াজটা বলেন ঠিক কিনা? গত কিছুদিন আগে দেখলাম আমার দেশের অসংখ্য দুর্নীতিবাজ যারা নির্বাচনের আগে নিজেদের নামে স্লোগান দিতে হতো, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ওই নেতাগুলো এত নিকৃষ্ট, এত জালেম, এত অসভ্য, আমার দেশের সম্পদগুলো কলমের খুঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে আমেরিকার মতো, যুক্তরাষ্ট্রের মতো জায়গায় নিয়ে 350 উপরে বাড়ি বানায়। ঠিক কিনা বলেন? দুবাই থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রে এত বাড়ি বানাইছেন, 750 উপরে বাড়ি। নিজের জুতা ক্রয় করে, জুতার দাম হলো 9 লক্ষ টাকা। আর বন্ধুরা আমার, যে কলম পবিত্র জিনিস, সেই কলমের খোঁচা দিয়ে আমার দেশের সম্পদকে লুণ্ঠন করে নিয়া অবৈধভাবে এই সম্পদগুলো কলমের কোথায় এদেশ থেকে বিতাড়িত করে অন্য দেশে যে পাড়ি জমায়, এর মতো জালেম, এর মতো জাহেল, এর মতো নিকৃষ্ট লোক খোদার জমিনে আর কেউ কি হতে পারে? আওয়াজটা বলে হতে পারে? এরা সম্পূর্ণভাবে
এদেশের সম্পূর্ণভাবে এরা কশ্চিন কালো কোনোদিন ভালো চায় না। এদেশের গোটা জাতির মানুষের এরা চরম শত্রু, ঠিক কিনা বলেন? এদেরকে যেখানেই পাবেন তাদেরকে স্যান্ডালাইজ করতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী আমার, এই জন্য কলমের কসম আল্লাহ তাআলা এই জন্য খেলেন যে কলম একটা পবিত্র জিনিস, এর দ্বারা কখনো কোনো ক্রমেই এটার অপব্যবহার করা যাবে না। আমার বন্ধুগণ, কলম অত্যন্ত একটা দামি জিনিস। একটু আলোচনা যদি করি বুঝতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, নাম শুনেছেন আপনারা? নাম শুনেন নাই? এটা আওয়াজ দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে খেলা করতেছেন। হঠাৎ করে একটি কলম হাত থেকে পড়ে গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে ওমর আব্দুল্লাহকে বলল, কলমটা তুলে দাও। হযরত হুসাইন বলতে দেরি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বললেন, আমি কি তোমার গোলাম নাকি? সুবহানাল্লাহ বলতেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, তুমি শুধু গোলামই নও, বরং তুমি গোলামের বেটা গোলাম। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর, তার কি পাওয়ার কম? অর্ধ পৃথিবীর বাদশা যিনি, তার ছেলেকে হুসাইন গোলামের বেটা গোলাম বলেছে। ব্যাপারটা কিন্তু স্বাভাবিক নয়। কি বলেন আপনারা? আমাদের দেশের মন্ত্রী পোলারে যদি একটা গালি দেন, আপনার অস্তিত্ব থাকবে? কথা বলেন না কেন? থাকবে? তাহলে গোলামের বেটা গোলাম বলে গালি দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, আব্বা হুজুর কি, আপনি হলেন অর্ধ পৃথিবীর বাদশা, আর আমাকে নবীজির নাতি হুসাইন গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছে। তুমি বিচার করবে নাকি আমি নিজেই বিচার হাতে নিয়ে নেব? খলিফাতুল মুসলিমিন ওমর বলল, তাই নাকি গো জাহান? সবুর করো, জুমার দিন সাহাবীদের সামনে বিচার করা হবে। মসজিদে নববীতে নবীজির মিম্বারের পাশে দাঁড়ায়া, যেখানে নবীজি খুতবা দিতেন, এখানে দাঁড়ায় হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিলেন, হুসাইন এদিকে আসো। তুমি কি আমার ছেলেকে গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছো নাকি? বলে, হ্যাঁ জি হ্যাঁ, আমি গালি দিয়েছি। তিনি বললেন, সাহাবায়ে কেরাম সাক্ষী, তুমি আরেকবার বলো, তুমি গালি দিয়েছো নাকি? বলে, জি হ্যাঁ, গালি দিয়েছি। আবার জবান খুলে বলো, কি বলে তুমি গালি দিয়েছো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তোমার সন্তানকে গালি দিয়েছি, গোলামের বেটা গোলাম। হযরত ওমর বললেন, ব্যাপারটা তুমি আমাকে খুলে বলে দাও। হুসাইন বললেন, আমি নিজে দেখেছি, যতদিন আমার নানা জীবিত ছিল ততদিন ওমর আপনি তো আমার নানার খেদমত করতেন, গোলামি করতেন। আপনি যদি আমার নানার গোলাম হন, আর আপনার সন্তান তো গোলামের বেটা গোলামি হয়, সুবহানাল্লাহ বলতেন না? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া সাহাবীদেরকে ডাকদা বললেন, সাহাবায়ে কেরাম সাক্ষী থাকো, এ হুসাইন তোমার হাতে কলম দিলাম, কলম দিয়ে লিখে দাও, আমি আমার সন্তান গোলামের বেটা গোলাম বলে তুমি সাক্ষী দিয়েছো, গালি দিয়েছো, এটা লিখে দাও। কিয়ামতের ময়দানে আমি ওমর যদি কোনো উসিলা না পাই, আমি নবীর নাতির হাতের লেখা এই সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতের জন্য নবীর দরবারে দরখাস্ত করব। সুবহানাল্লাহ। কলম, এই কলমের ব্যবহার করেছেন পবিত্র জায়গায়, আর আমরা সেটা ব্যবহার করি কোথায়? নাপাকি জায়গায়, ঠিক কিনা বলে? আমার প্রাণের বন্ধুগণ, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম খেলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উন্মাদ নন, বরং আপনি হলেন আল্লাহর রহমত। আপনি পাগল নন, আপনি উন্মাদ নন। কাফেররা যাই বলুক না কেন আপনি বিচলিত বা দুঃখ পাবেন না। হুজুর কে বলতেছেন এই কথা? সারা আল্লাহ নিজে বলতেছেন। রাসূল আপনি মন খারাপ করবেন না। আমি কলমের কসম খেয়ে বললাম, ফেরেশতারা যে লেখে, এই ফেরেশতাদের লিখিত কলমের কসম খেয়ে বললাম, কাফেররা আপনারে পাগল বলুক আর যাই বলুক, আপনি পাগল নন, বরং গোটা বিশ্বের জন্য আপনি নিয়ামত। সুবহানাল্লাহ বলতেন না? মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন না? হ্যাঁ, রাসূল যে নিয়ামত, এটা আপনাদের কষ্ট? আওয়াজ দেন না বাবা, বলেন সুবহান। প্রিয় বন্ধুগণ আমার, কাফেররা নবীজিকে পাগল বললেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, নবী গো আপনি মন খারাপ করবেন না, কারণ কাফেররা আপনাকে পাগল বলে কি কারণে সেটাও আমি তো আল্লাহ ভালো করে জানি। আল্লাহ জানেন না? আল্লাহ সব জানেন। কোরআনুল কারীমের তাফসীর থেকে এবং হাদিস গ্রন্থ পড়াশোনা করে আমি মোটামুটি অনেকগুলো এর কারণ পেয়েছি। এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। উপস্থাপন করতে গেলে আপনার গভীর মনোযোগ লাগবে। আপনাদের সকলে মনোযোগ আছে তো? সবার আছে? কার কার আছে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যে কাফেরগণ পাগল আখ্যা দিলেন, এর পেছনে কারণ যদি খুঁজতে যান, সর্বপ্রথম যে কারণটি পাবেন সেটি হলো কি, আল্লাহর কোরআন যখন নবীজির উপর নাজিল হলো, এ কারণে কাফেররা তারে পাগল আখ্যায়িত দিল। ঠিক কিনা? কারণ হলো দীর্ঘ 40 বৎসর আল্লাহর নবী কাফেরদের মাঝেই ছিলেন। জীবনে কখনো কাফেররা নবীজিকে গালি দেন নাই, বরং কাফেরদের জবান দিয়ে নবীজিকে আল আমিন বলে ডেকেছেন। সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য কিনা? কোন মুসলমান কি নবীজিকে আল আমিন বলছেন? এই খেতাব কে দিয়েছেন? আমার কথা বোঝা যাচ্ছে? একটু আওয়াজ দিন। কে দিচ্ছেন? সর্বপ্রথম নবীজিকে আল আমিন কে বলেছেন? কাফেররা বলেছেন। আল আমিন নবীজিকে কাফেররা খেতাব দিয়েছেন, হে নবী আপনি সত্য নবী, হে মুহাম্মদ আপনি সত্য নবী, আপনি মিথ্যা বলেন না। এই খেতাব কাফেররাই দিয়েছেন। তাহলে বোঝা গেল নবীজিকে আল আমিন বলেছেন, নবীজিকে সত্যবাদী বলেছেন, সিদ্দিক বলেছেন। কিন্তু যখন নবীজির কাছে 40 বছর বয়সের সময় আল্লাহর কোরআন নাজিল হলো আর কালেমার দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, তখনই ওই কাফেররাই নবীজিকে পাগল বলে গালি দেয়। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আল্লাহ নবীজিকে গালি দেওয়ার এক নাম্বার কারণ হলো কোরআনের কথা বলতে যাওয়ার এটাই ছিল নবীজির অপরাধ। আজও সেই জাতি আছে না নাই? কোরআনের কথা বলতে গেলেই অনেকের শরীরের মধ্যে জ্বালা ধরে যায়। ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, এজন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজির কাছে নাজিল করলেন, তখনই কাফেররা তাকে পাগল আখ্যা দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলা বললেন, নবী শোনো গে, হে নবী শোনো, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। হে নবী
কাফেরগণ যত আপনারা উন্মাদ বলুক না কেন, পাগল বলুক না কেন, আপনি পাগল নন। আপনি গোটা মানব জাতির জন্য তথা গোটা পৃথিবীর সৃষ্টি জীবের জন্য হলেন রহমত, দয়া আর মায়া। 2 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কি নবীজির সঙ্গে হাজার হাজার লোক ছিল নাকি? লোক ছিল। গোটা বিশ্বের সকল মুশরিক পত্তলিক কাফেররা ছিলেন এক, আর আমার নবী একমাত্র তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তার সঙ্গে আর কোনো লোক ছিলেন না। জন্মের আগে তিনি বাবা হারিয়েছেন, জন্মের 6 মাস পরে মা হারিয়েছেন, 6 বছর পরে দাদা হারিয়েছেন, 8 বছর পরে তিনি চাচা হারিয়েছেন। এতিম অসহায় কেউ তার পাশে নাই। এমন একজন লোক কালেমার দাওয়াত দেয়, আর কাফেররা বলে এত বড় সাহস, গোটা পৃথিবীর মানুষগুলো এক, আর একা একা তিনি কালেমার দাওয়াত দেয়। নিঃসন্দেহে পাগল ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, নাই নবী শোনো, কাফেররা তোমারে পাগল বলুক আর যাই বলুক, তুমি পাগল নও, বরং তুমি নিয়ামত। সুবহানাল্লাহ বলতেন না? 3 নাম্বার হলো নবীজি এমন একটি সময় কালেমার দাওয়াত দিলেন যখন খানায় কাবা, আল্লাহর ঘর, সেখানে 360টি মূর্তি ছিল। এমনই সময় আল্লাহ নবী বললেন, কালেমার দাওয়াত দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমার দাওয়াত দেন যে সময় কাফেররা খানায় কাবার ভিতরে 360টি মূর্তি দণ্ডায়মান রেখেছেন, তখন কাফেররা বলল, আমরা মূর্তির পূজা করি। এমন সময় কালেমার দাওয়াত দেয়, বোঝা যায় মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল, বই কিছু হতে পারে না। নাউযুবিল্লাহ। যখন কোনোভাবেই দমানো যায় না, প্রলোভন দিল। কি দিল? আবু তালেবের কাছে প্রলোভন দিল। আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উতবা কাফেররা বলল, এ আবু তালেব, তোমার ওই ভাতিজাকে বলো, তাকে কালেমার দাওয়াত দিতে বারণ করো। তার যদি সম্পদ লাগে, তিনি তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, তারে অডেল সম্পদের মালিক বানিয়ে দিব। আর মক্কার সুন্দরী রূপসী নারীদের মাঝে যাকেই পছন্দ করে তাকে আমরা বিবাহ করাই দিব। ইভেন শুধু এখানেই ক্ষান্ত নয়, যদি আমাদের দলে এসে যায়, তাকে আমি অবশ্যই, আমরা সবাই মিলে তাকে নেতা বানায়া দিব। তারপরেও কালেমার দাওয়াত দিতে পারবে না, এই ওয়াদা তিনি করতে পারবে কিনা? নাউজুবিল্লাহ বলতেন না? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিংহের মতো গর্জে উঠলেন। তিনি বললেন, আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উতবা, শুনে নাও, এই যে দুনিয়ার সম্পদ আমারে দিতে চাও, সুন্দরী উপসী নারী আমারে দিতে চাও, তোমাদের দলের লিডার বানাই দিতে চাও, এটা তো স্বাভাবিক জিনিস। আর অস্বাভাবিক জিনিসগুলোর মধ্যে দিয়ে যদি আকাশের সূর্য আমার ডান হাতে দাও আর বাম হাতে আমার চন্দ্র এনে দাও, তারপরে আমার কালেমার দাওয়াত থেকে একটা সেকেন্ডের জন্য আমাকে বিচলিত করতে পারবে না। আল্লাহু আকবার! কি সাহস, কি দাম্ভিকতা! কোরআনের দাওয়াত দিতে অনেক প্রলোভন দিল কাফেররা, যেটা আদৌ দেয়। এদেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব
যখন জেলখানা ছিলেন, তার ছেলেকে ধানমন্ডির গোয়েন্দা বিভাগের অফিসে নিয়ে তাকে প্রলোভন দেওয়া হয়েছিল, তাকে অফার দেওয়া হয়েছিল, এই দল ত্যাগ করতে বলো, কোরআনের কথা বলতে বন্ধ করতে বলো, তাকে আমরা বড় ধরনের একটা ডিমান্ড দেব, যা চায় তাই দিব। আল্লামা সাইদি সাহেবের ছেলে বলেছিলেন, আমার এই কথা বলার সাহস আমার বাবার কাছে আমার নাই, কারণ তিনি খুব কোরআন প্রেমিক মানুষ, তার জীবন দেবে, কোরআনের থেকে এক চুল পরিমাণ বিচলিত হবে না, ঠিক কিনা বলেন? তিনি এমন একজন ঈমানদার মুমিন। সুতরাং সেই আবু জেহেলের কথা মনে পড়ে, আবু লাহাবের কথা মনে পড়ে, যে নাস্তিকগুলো রাসূলকে প্রলোভন দিয়েছিল, সম্পদ লাগলে সম্পদ দিব, নারী লাগলে নারী দিব, ক্ষমতা লাগলে ক্ষমতার আসনে বসাবো, তুমি কালেমার দাওয়াত বন্ধ করো। রাসূল বলছেন, আকাশের চাঁদ আমার হাতে দিবে, বাম হাতে ডান হাতে দিবে সূর্য, এরপরেও কোরআনের দাওয়াত থেকে এক সেকেন্ডের জন্য তোমরা আমাকে বিচলিত করতে পারো না। প্রিয় সুধী, সেই রাসূল কোরআনের দাওয়াত দিয়েছেন। আদৌ আজকের বিশ্বের মুসলমানরা, আলেম ওলামা কোরআনের দাওয়াত দিতে গিয়ে কেউ জেলে যাচ্ছেন, কেউ রিমান্ডে যাচ্ছেন, কেউ রায়নগরে যাচ্ছেন, জীবন দিচ্ছেন, ফাঁসির কাছে ঝুলতেছেন, একটা সেকেন্ডের জন্য কোরআনের দাওয়াত থেকে তাদেরকে বিচলিত করতে পারবে, ঠিক কি না? সুতরাং ঈমানের স্বাদ যে কি জিনিস যারা জেলে যায় তারাই বুঝে এটা কত মজা, কত স্বাদ। যারা ফাঁসির কাছে ঝুলে তারাই বুঝে কোরআনের কত স্বাদ, কত মজা, এটা তো কত বড় ঈমানই পাবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, ওরা আপনাকে পাগল বলুক আর যাই বলুক, আপনি তো পাগল নন। আপনি নিঃসন্দেহে গোটা পৃথিবীর মানুষের জন্য, সৃষ্টি জগতের জন্য নিয়ামত এবং রহমত। এরপরে ব্যাখ্যা এসেছে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমা দাওয়াত দিলেন, ইকামত দ্বীন কায়েম করতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই দিন কায়েমের দাওয়াত দিলেন। আল্লাহর নবী বললেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, দিন কায়েমের কথা আল্লাহ বলেছেন, জীবন যায় জীবন যাব, এরপরেও আমি কালেমার দাওয়াত থেকে, কোরআনের দাওয়াত থেকে বিচলিত হব না। বন্ধুগণ আমার, কিন্তু দুঃখ লাগে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি জান যায়, জীবন যায়, এরপরে রাসূল বললেন এক বিন্দু পরিমাণ বিচলিত হব না। বন্ধুগণ বলেন তো, কোরআনের সেই নবীর ওয়ারিস যারা আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেই নবীর ওয়ারিস আলেমরাও যদি আজকে কোরআনের দাওয়াত দিতে গিয়ে আক্রান্ত হয়, বন্ধুগণ বলেন তো তারা কি কখনো কোরআনের দাওয়াত বন্ধ করে দিবে? না। কিন্তু দুঃখ লাগে, গত 15 বছর আমার দেশে কোরআনের তাফসীর মাহফিল করতে গেলে অনুমতি লাগে। কোথা থেকে? থানায় অনুমতি লাগে। আমি একটু আপনাদেরকে বলতে চাই, কোরআনের দাওয়াত দিতে থানা অনুমতি লাগবে। কোরআনের মালিক কে? থানায় যিনি বসেন তিনি কে? আল্লাহর গোলাম কিনা? আমি কে? আমি কে? আল্লাহর গোলাম। ওসি সাহেব কে? আল্লাহর গোলাম। সরকার প্রধান কে? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হয়ে আরেকটা গোলামের কাছে কিভাবে অনুমতি চায় আল্লাহর কোরআনের কথা বলার জন্য? এটা শিরক। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে কথা বলবে, পারমিশন তো আল্লাহ দিয়েছে। তুমি আল্লাহর গোলাম হয়ে তুমি পারমিশন দেওয়ার কে?
ঠিক কিনা বলেন? তুমি পারমিশন দেওয়ার কে? পারমিশন তো আমার আল্লাহ দিয়েছেন। জমিন যার আইন চলবে তা, জমিন যার কোরআনের কথা চলবে সে আল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে বাংলাদেশের সংবিধানে তো কোথাও লেখা নাই যে কোরআনের কথা বলতে গেলে থানার পারমিশন লাগে। হিন্দু তার হিন্দু ধর্মের তাদের তাদের গীতা ধর্ম কি বলে ভাগবত, উপনিষদ, বেদ, খ্রিস্টানদের নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, যত কিতাব আছে চর্চা করতে কোনো পারমিশন লাগে? তাদের ধর্ম চর্চা করতে কোনো পারমিশন লাগে না। 95% মুসলমানের দেশে কোরআনের কথা বলতে গেলে পারমিশন লাগবে। তুমি কে? আফসোস, এই জন্য কোরআনের কথা বন্ধ করতে দিয়ে নিজেকেই আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের সাথে বেয়াদবি করলে নাস্তির নাবুদ হয়ে যাবে, লাপত্তা হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না, চলে না। ঠিক কিনা বলেন? প্রিয় সুদীপ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনি চিন্তা করেন না কোরআনে কথা বলতে যাবেন আপনারা পাগল বলবে, বোকা বলবে, যাই বলুক না কেন, একটা সেকেন্ডের জন্য বিচলিত হবেন না। পৃথিবীর কেউ না থাকলে আমি আল্লাহ আপনার সাথেই আছি। এরপর রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। রব্বুল আলামিন বলছেন আপনার জন্য অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার, নিরবিচ্ছিন্ন পুরস্কার। এমন পুরস্কার আমি আল্লাহ দুনিয়ায় দিব, পরকালে দিব। আপনার বিচলিত হওয়ার কোনো দরকার নেই। হকের পথে থাকবেন, জেল আসবে, জুলুম আসবে, দান্দার মোবারক শহীদ করবেন। নবীজি জেল খাটেন নাই? নবীজি জেল খাটেন নাই? কয় বছর খাটছেন? 3 বছর। কয় বছর? তাহলে জেল খাটা কি সুন্নত নাকি? সুন্নত না? জেল খাটা সুন্নত। দান্দার মোবারক শহীদ করেন নাই রাসূল? তাহলে আলেমরা যদি অত্যাচারিত হয়, রক্ত জড়ায়, এটাও কি সুন্নত কিনা? সুন্নত। জীবন দিচ্ছে সাহাবায়ে কেরাম, জীবন দেন নাই? যদি কেউ ফাঁসির কাষ্টে ঝুলে, এটাও সুন্নত। অতএব কোরআনের কথা বলতে গিয়ে সব কিছু আসতে পারে, বলতে হবে তুমি আমার শরীরের 3.5 হাত বডির মালিক, কিন্তু আমার ঈমানের মালিক তুমি না। ঈমানের মালিক হলো তিনি, যিনি হচ্ছে আমার সৃষ্টিকর্তা, আমার রাহাত দাতা, আমার রিজিক দাতা, আমার মওত দাতা। ঠিক কিনা? সুতরাং বিচলিত হওয়ার কিছু নাই। যতক্ষণ থাকবে রুহু আমার কলবে, আমার শরীরে, ততক্ষণ পর্যন্ত চলবে কোরআনের কথা। ঠিক কিনা বলো মুসলমান? প্রিয় মুসলমান ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বললেন লা আজরুন গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন পুরস্কার তোমাকে দিব। দুনিয়া হয়তো বা কষ্ট হবে, কষ্ট ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ রব্বুল আলামিন পরকালে অপরন্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। এক এক করে 3টি আয়াতের মধ্যে এগুলো বলার পরে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন কাফেররা পাগল বলুক আর ছাগল বলুক, যাই বলুক না কেন, ওদের মুখের বুলি ওরা বলবে, কিন্তু আমি রব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি রব্বুল আলামিন আমার সিফতি নামগুলোর মধ্যে আযীম একটা বড় সিফত। এই আযীম শব্দ দুনিয়ার কোনো মানুষের জন্য আমি আল্লাহ দেই নাই, একমাত্র আপনার সামনে আমি ব্যবহার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম
হে নবীগণ শোনেন, ও নবী শোনেন, অবশ্যই অবশ্যই আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী, এ ঘোষণা পূর্ণতা আমি আল্লাহ দান করলাম। ওরা কাফেররা যাই বলুক না কেন, আপনার চরিত্রের তুলনা পৃথিবীর আর কোনো কিছু হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের মতো চরিত্র আর পৃথিবীর পুরো মানুষের চরিত্র হতে, চরিত্র সম্পর্কে আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ। কে কে আগে আগে আসবেন দেখেন তো দেখি, আল্লাহ কবুল করে বলে আমিন। রাসূলের চরিত্রের আলোচনা আগামী জুমায় যদি শুনতে চান আসতে হবে 12:30টায়। কয়টায়? আল্লাহ যেন আমাদেরকে সকলকে সুযোগ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের আলোচনা শুনে রাসূলের চরিত্রটাকে মডেল বানায়া আমাদের জীবনটা যেন রাসূলের চরিত্রের মতো চরিত্র বানানোর জন্য কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয়